বাংলা এখন পুরোপুরি ইংরেজের কবজায়। ভবানী পাঠকের দ্বীপান্তরের সঙ্গে সঙ্গেই ছত্রভঙ্গ হয়ে যায় সন্তান দল। নিভে আসে সন্ন্যাসী বিদ্রোহের আগুন। নিভে আসে, কিন্তু পুরো নিভে যায় না। ভূতনাথ গ্রামের জমিদার হরবল্লভ রায়ের পুত্রবধূ প্রফুল্ল নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে সংসারের সাথে। আজ সে বাড়ির বড় বৌমা, আজ সে সন্তানের মা, আজ সে সারা গ্রামের জননী। কিন্তু আজও সেই গৃহবধূ ঘর সংসার স্বামী সন্তান সব সামলে তার অন্তরে বাঁচিয়ে রেখেছে তার গুরু ভবানী পাঠকের শিক্ষা। আজও ইংরেজের অত্যাচার মাত্রা ছাড়া হলে মুহূর্তে নেমে আসে ন্যায়ের তরবারি। সে তরবারি বজ্রমুষ্টিতে ধরে থাকে এক রহস্যময়ী নাম তার দেবী চৌধুরানী। মুখে তার একটাই মন্ত্র, বন্দে মাতরম মাতরম। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। খবর আছে মা? কি খবর রঙ্গরাজ? রানীমা চড়েরা খবর এনেছে, ইংরেজরা সারানপুর গ্রাম লুট করতে আসছে। এক বিশাল বাহিনী নিয়ে ওরা কুঠিবাড়ি থেকে বেরিয়েছে। আশ্চর্য কি জানো, আমরা যাদের জন্য লড়ছি সেই আমাদের দেশের মানুষরাই ইংরেজদের সৈন্য সামন্ত হয়ে নিজের দেশে সম্পত্তি লুট করতে আসছে। কি দুর্ভাগ্য! আজ আমরা যোগ্য জবাব দেব ইংরেজদের। উচিত শিক্ষা পাবে তারা আজ। সকলে তৈরি হও। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী, জয় দেবী চৌধুরানী, জয়। জয় মা বিশালাক্ষী, জয় ভবানী, জয় ভবানী। তোরা নাকি দেশ স্বাধীন করবি? এত সোজা? তোদের দেশে এসে এই কয়েকদিন থেকে আমরা তোদের ভাষা শিখে ফেললাম। দেশ চালাবো বল, এই দেশ আমরাই চালাবো। আর যে আমাদের বাধা হবে তার পিঠের চামড়া দিয়ে ড্রাম বাজাবো।
এই দেশ এখন আমাদের আমাদের স্বর্ণক্ষণ। এখানে যা কিছু যেমন ইচ্ছে আমরা নেব আর ভোগ করব। এই দেশের মধ্যে থেকে কারোর মুখ থেকে কোনো দেশপ্রেমের বলি শুনতে চাই না আমি। যার যা কিছু আছে সব এইখানে এনে জড়ো করো, সব। এসো তোমরা। তুমি এরকম করে এগোচ্ছ কেন? হ্যাঁ, এগোবে না। দাঁড়াও ওখানে, দাঁড়াও বলছি। রানীমা এসে গেছে, রানীমা এসে গেছে, রানীমা 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 এসে গেছে, রানীমা। দেখ সাহেব, দেখ, এতদিন এদের তোরা চবক পেরেছিস না, এখন এরাই হাতে হাত রেখে সবাই মিলে নিজেদের দেশের জন্য, নিজেদের দেশের লোকের জন্য কেমন রুখে দাঁড়িয়েছে দেখ। তোর এত বড় সাহস আমাদের দেশের লোকেদের উপর হাত তুলিস? এসো এসো। কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও, না হলে কিন্তু গুলি করে সবার খুলি উড়িয়ে দেবো। দাঁড়াও, চলো। দাঁড়াও দাঁড়াও। এসে ল্যান্সলাটকে তুলে নিয়ে গেল। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ব্রজেশ্বরের স্ত্রী প্রফুল্লমুখী। রাতে একজন গণ্যমান্যর গৃহস্থ বাড়িতে এসেছেন, সেই বাড়ির বউ যে কিনা দেবী চৌধুরানী।
তাকে বিনা প্রমাণে আপনারা বন্দি করতে এসেছেন? আজ থেকে আমার একটাই লক্ষ্য, আপনাকে দেবী চৌধুরানী হিসাবে প্রমাণিত করা, আর সেই প্রমাণ আমি করেই ছাড়ব। এবার আমার প্রতিজ্ঞা পূরণ হতে চলেছে। এখনই আমাকে হানা দিতে হবে জমিদার বাড়িতে ভূতনাথ গ্রামে। সেখানে যদি ভোজেশ্বরের স্ত্রী প্রফুল্লমুখীকে না পাওয়া যায়, তার মানে প্রফুল্লমুখী দেবী চৌধুরানী। চুলের মুঠি ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তোমাকে নিয়ে যাবো কুটিতে। কতদিন আর প্রফুল্লমুখী হয়ে লুকিয়ে থাকবে দেবী চৌধুরানী? এবার তোমার খেলা শেষ। আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। এখনই আমাদের ভূতনাথ গ্রামে যেতে হবে। তাড়াতাড়ি জমিদার বাড়িতে চলো, চলো। বন্দি কেন করেছো? ওর সাথে অনেক পুরনো হিসেব বাকি আছে। কত শত নিরীহ মানুষের উপরও কত অত্যাচার করেছে জানো? আমি জানি ওকে ছেড়ে রাখলে ও আবার নিরীহ মানুষদের ওপর অত্যাচার শুরু করবে, নানা রকম কূট বুদ্ধি হাঁটবে। তা অবশ্য ঠিক বলেছো, ওর বেয়াদবি আর সহ্য করা যাচ্ছিল না। এবার আমি স্থির করেছি, আমি শুধু ইংরেজের সাথে লড়াই করব না, তাদের বন্দি করব, হত্যা করব না, কিন্তু তাদের পদে পদে বিপদে ফেলব, চূড়ান্ত হেনস্থা করব। তবে না এই দেশ ছেড়ে ওরা যাবে। বন্দীদের খাইয়ে দাইয়ে সুস্থ করে ওদের আবার দেশে পাঠিয়ে দেব। অতিথি হয়ে একদিন এসেছিল এরা, অতিথি বিদায় না হয় আমরাই দেব। রায়মশাই, রায়মশাই, কোথায় আপনি? বাইরে আসুন রায়মশাই। আরে 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 সিংজি, আপনি হঠাৎ রায়বাড়িতে কি মনে করে? কি সৌভাগ্য আমার। না না না, সৌভাগ্য আপনার নয়, আজ সৌভাগ্য আমার। অনেক দিন পর আজ আবার সুযোগ পেয়েছি। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না সিংজি। বলছি এত বছর পর আজ আবার দেবী চৌধুরানীকে ধরার সুযোগ পেয়েছি। ওই তো ডাকাত রানীর বজরা। এই দেবী চৌধুরানী, আমি ঠিক চিনেছি সাহেব। আজ আমাকে সে আর ফাঁকি দিতে পারবে না। রায়মশাই, আপনার বড় বৌমা কই? ডাকুন তাকে, একটু দেখি। সর্বনাশ, এ কি বলতে চাইছে দেবী সিং? তবে কি প্রফুল্লর কোনো বিপদ হলো? আপনি যে কি বলেন সিংজি, এত বছর পরেও দেখছি আপনি সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। আচ্ছা, এর আগে আমি তো আপনাকে বহুবার বলেছি যে দেবী চৌধুরানী সম্পর্কে আমরা কিছুই জানি না। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমি নিজে জমিদার হয়ে জমিদারদের সবচেয়ে বড় শত্রু ওই ডাকাত রানীকে এই বাড়িতে আশ্রয় দেব? হ্যাঁ, আপনি কেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে ওই ডাকাত রানী দেবী চৌধুরানী আর আমার বৌমা প্রফুল্লমুখী এক মানুষ নয়? মিল আছে কি নেই সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দেবী চৌধুরানীর খেলা আজ শেষ। সাবধান, নড়বে না, না হলে আজ দেবী চৌধুরানীর হাতে তোমার মৃত্যু হবে। দেবী চৌধুরানী? হ্যাঁ, আমি দেবী
দেবী চৌধুরানী। আর আমি হলাম মায়ের সঙ্গী রঙ্গরাজ। সাবধান, নড়বে না, না হলে আজ দেবী চৌধুরানীর হাতে তোমার মৃত্যু হবে। দেবী চৌধুরানী? আর আমি হলাম মায়ের সঙ্গী রঙ্গরাজ। আরে 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 কি করছো কি তোমরা? চলো 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 চলো, এখন ছাড়ো এসব। কি করছো দিদি ভাই, দাদু ভাই? যাও যাও, ভেতরে গিয়ে খেলো, যাও যাও। না, আমরা এখন খেলবো না। আমি দুষ্টু লোককে শাস্তি দেব, আর তুমি যদি দুষ্টু লোককে বাঁচাতে আসো তাহলে তোমাকে খুব বকবো। একদম কথা বলবে না, এসো। কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপটি করে বসো এখানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার দিদি ভাই যখন বলেছে সে আদেশ তো আমাকে মানতেই হবে, তাই না? উমা, কি রে তুই তুই দাদুকে বকছিস? তোর খুব বার হয়েছে কিন্তু। এই জন্যই মেজমা বলে মেয়ে মানুষের বেশিবার ভালো নয়। এরা কারা রায়মশাই? এই আমার নাতি নাতনি। আর বলবেন না সিংজি, দুটোতে যা দোষী হয়েছে না, আর যত শাসন সব আমাকে। আপনি কিছু মনে করবেন না সিংজি। হ্যাঁ, ওরা ছেলে মানুষ তো, তাই লঘু গুরু গায়ন এখনো হয়নি। আচ্ছা দেখো সিংজি আমাদের অতিথি মানুষ, তাদের সামনে রাগ করা ভালো দেখায়? নিন্দে করবে না সবাই? লোকে কি বলবে যে জমিদার মশাইয়ের নাতি নাতনিটা কি দুষ্টু হয়েছে রে বাবা। শুনতে কি ভালো লাগবে বলো? লাগবে না তো। যাও ওইদিকে যাও, তোমরা ওইদিকে যাও, যাও। আপনার নাতি নাতনিরা তো দেখছি ভয়ানক রায়মশাই। এই বয়সেই আর হবে নাই বা কেন? যে বাড়িতে দেবী চৌধুরানী আত্মগোপন করে থাকে সেই বাড়ির বাচ্চারা দেবী চৌধুরানী সাজবে, রঙ্গরাজ সাজবে, সেটাই তো স্বাভাবিক। তবে আজই ওদের এই সাজাসাজির শেষ দিন। আজই আমি প্রমাণ করে দেব ব্রজেশ্বরের স্ত্রী প্রফুল্লই দেবী চৌধুরানী। এত বছর পরেও এক ভ্রান্ত ধারণা নিয়ে পড়ে আছেন সিংজি। আপনি মিথ্যে চেষ্টা করছেন। আপনি কোনো কিছুই প্রমাণ করতে পারবেন না। প্রমাণ করতে পারি কি না পারি সেটা এক্ষুনি বোঝা যাবে। ডাকুন তাকে। কি করে ডাকবো প্রফুল্লকে? সে তো এখনো ফেরেনি। তুমি একটু সিংজিকে ভালো করে বোঝাও। আমার কোমরের ব্যথাটা হঠাৎ চাকার দিয়ে উঠেছে, আমি একটু ভেতরে গিয়ে বসি, বুঝলে? সিংজি আমি ভেতরে যাচ্ছি, কিছু মনে করবেন না, প্রয়োজন হলে ডাকবেন। ও যত উঠবো ঝামেলা। আপনি তো এই বাড়ির বয়োজ্যেষ্ঠা, আপনি বলুন সে কোথায়? সে আমলজা কি প্রশ্ন দেখো। ঘরের বউ ঘরে থাকবে না তো কোথায় থাকবে? আছে ঘরের ভেতরে। বেশ তো, সে যদি ঘরেই থাকে ডাকুন তাকে। আরে এ তো মহা মুশকিল গো। হ্যাঁ, ডাকুন তাকে বললেই তাকে ডেকে আনতে হবে? হ্যাঁ, তার কি ঘরে কোনো কাজকর্ম নেই? বাড়ির বউ, তাকে তুমি যখন তখন এসে বলবে ডেকে আনুন। এই যে সে তার ছেলে পুলেদের জন্য রান্না বান্না করছে, খুব দরকার। হ্যাঁ, তাহলে এক কাজ করো, ও বেলা এসো। বেলা নয়, এবেলায় আমি তার সঙ্গে দেখা করব, তবেই যাব।
প্রফুল্লকে দেবী সিং ধরতে এসেছে, কিন্তু সে বাড়িতে নেই, এটা বাড়ির লোক প্রকাশ করতে চাইছে না। তাহলে আমি প্রকাশ করে দিই, তবে সোজাসুজি নয়, একটু ঘুরিয়ে নাক দেখাতে হবে। প্রফুল্ল, প্রফুল্ল কোথায় তুমি? এই তো সাগর। বলছি তুই প্রফুল্লকে দেখেছিস রে? মা আপনি দেখেছেন? কেন বলো তো নয়নবউ, তুমি হঠাৎ বড় বৌমার খোঁজ করছো কেন? আসলে সকাল থেকে উপোস করে আছি, শরবতটুকু এখনো পেলাম না। আচ্ছা প্রফুল্ল যে সেই বেরিয়েছে, সে এখনো ফেরেনি বুঝি? আমি যদি আবার বীণা বাজাই, আপনাকে গান শোনাই, তাহলে আর কোনো অভিযোগ থাকবে না তো আমার সম্পর্কে? খুব খুশি হব প্রফুল্ল। তুই তোর স্বামীর বোন নোস, বোন বোন হয়েই যেন আছিস। প্রফুল্লের দুটো সন্তানের মা, আর তুই, তোকে তুমি কোনোদিনও বউয়ের চোখে দেখেনি।